আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৮০, উদাহরণ ৫। এখানে আমরা উদাহরণ ৫টা বুঝে নেব, যেন এইরকম অঙ্ক আমাদের পরীক্ষায় আসলে আমরা যেন সহজেই সমাধান করতে পারি। প্রত্যেকটা উদাহরণ গুরুত্বপূর্ণ না হলে আসলে বইয়ে এগুলো সন্নিবেশ করা হতো না। উদাহরণ ৫, এখানে আমাদের বলেছে যোগফল নির্ণয় করো, ক নাম্বার, তারপরে খ নাম্বার, তারপরে গ নাম্বার। আমরা একটা একটা করে প্রত্যেকটা এখানে সমাধান করার দেখব। প্রথমে এখানে দেখো যে সমাধান ক নাম্বারে কি বলেছে, যে ক নাম্বারে এ মাইনাস বি বাই বিসি প্লাস বি মাইনাস সি প্লাস সি এ প্লাস সি মাইনাস এ বাই এবি। আচ্ছা, তার মানে এখানে আমরা তিনটা ভগ্নাংশ দেখতে পাচ্ছি। তো আমরা জানি যে ভগ্নাংশের যোগফল বের করার জন্য প্রথম কাজ হলো এই তিনটা মানে এই এই তিনটা হরের লসাগু বের করা। একটা, দুটা, এই তিনটা হরের লসাগু বের করে এরকম নিচে লেখা। তাহলে এই তিনটার লসাগু এবিসি কেমনে হলো? খেয়াল করে দেখো, এখানে এই যে এ আছে, এই এ আর এই এ, দুটা এ কমন আছে, আমরা এখানে একটা এ নিলাম। আবার এখানে বি আছে, আবার এখানে বি আছে, এই দুটা বির মধ্যে এখানে একটা বি কমন নিলাম। আবার এই সি আর হলো এই সি, দুটা সির মধ্যে থেকে একটা সি আমরা কমন নিলাম। তাহলে আমরা কি পেলাম? এবিসি আমরা কিন্তু এখানে লসাগু পেলাম। তাহলে আমরা এখন এই লসাগুকে কি করব? প্রথম ভগ্নাংশ দ্বারা ভাগ করব। তাহলে আমরা এখানে এবিসি কে যদি বিসি দ্বারা ভাগ করি, তাহলে এই বিসি আর এই বিসি কেটে দাও, তাহলে কি থাকে? এ থাকে। এই এ হলো ভাগফল। এখন এই এ দ্বারা যদি আমরা এ মাইনাস বি কে গুণ করি, তাহলে এ মাইনাস বি কে এই ভাগফল এ দ্বারা গুণ করব। তাহলে এখানে আমাদের হচ্ছে এই এ স্কোয়ার মাইনাস এ বি। কিভাবে হলো? আমরা এই এ দ্বারা এই এ কে গুণ করব, তাহলে এই এ আর এই এ গুণ করলে আমাদের হচ্ছে এ স্কোয়ার, আর এই মাইনাসটাকে আমরা এখানে আনলাম। এখন এই এ দ্বারা এই বি কে গুণ করলে এ বি। এইভাবে আমাদের এই পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত হলো। এখন দেখো এই প্লাসটা এখানে চলে আসলো, এসে আমাদের এই এ বি সি কে সি এ দ্বারা ভাগ করো, তার মানে সি আর এ কেটে দাও, থাকে হলো বি। এই বি দ্বারা এই বি কেও আর এই সি কেও গুণ করো, তার মানে বি দ্বারা যদি বি কে গুণ করি, এই বি স্কোয়ার, এই মাইনাস চিহ্নটা এখানে আসলো। আবার বি দ্বারা সি কে গুণ করলে বিসি, তার মানে আমাদের এই দুটাও হয়ে গেল। এখন এসে এই এ বি দ্বারা এ বি সি কে ভাগ করো, তাহলে এ বি কেটে দাও, তাহলে থাকে সি। এই সি হলো ভাগফল। সি দ্বারা এই সি কে গুণ করলে আমাদের হচ্ছে সি স্কোয়ার। আচ্ছা, তাহলে সি স্কোয়ার হলো। আবার সি দ্বারা এই এ কে গুণ করলে সি এ অথবা এ সি একটা লিখলেই হয়। এই মাইনাস চিহ্নটা এখানে থাকলো। তাহলে আমাদের এই যে লসাগু, এই লসাগুটাই নিচের লাইনে চলে এসেছে। আর এইগুলোটা একটু মডারেট হয়ে এরকম হয়েছে, বলতে এই স্কোয়ারগুলোকে আগে নিয়েছে। এই যে এই এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ারটাকে এখানে আনলো, তারপরে সি স্কোয়ারটাকে এখানে আনলো, তারপরে মাইনাস এ বি এখানে আনলো, মাইনাস বিসি এখানে গেল, তারপরে মাইনাস সি এ এখানে গেল। জাস্ট একটু সাজিয়ে নিল যে স্কোয়ারগুলো এই এক জায়গায়, মানে এই যে এই কয়টার মধ্যে স্কোয়ার আর এই কয়টার মধ্যে স্কোয়ার ছাড়া, এই হলো বিষয়। তাহলে এখানে জাস্ট সাজিয়ে নিয়েছে, আর কোনো কাজ কিন্তু এখানে নাই। এই সাজিয়ে নেওয়ার কারণটা এখন তোমরা দেখো। আচ্ছা, তাহলে এখানে আমাদের আসলে এটাই হলো আমাদের ক নাম্বারের অ্যান্সার। এইটা আমরা ক নাম্বার শেষ করলাম, এখন চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে খ নাম্বার একটু বড় বড় ভগ্নাংশ রয়েছে, অনেক বড় বড় লাইন রয়েছে। আমরা দেখছি যে এখানে হর কিন্তু এখানে ছোট, লব ছোট, আর হর কিন্তু বড় বড়।
তাহলে আমাদের এখানে প্রথম যে হর, দ্বিতীয় হর, 3 নম্বর হর, এই তিনটা হরের লসাগু করার জন্য আমরা এখনো কিন্তু লসাগু হয়নি, এগুলো কিন্তু লসাগু নয়। লসাগু করার জন্য আমরা এখানে একটু কাজ করে নিয়েছি, তারপরে এখানে আরো কাজ করে নিয়েছি, তারপরে এখানে আরো কাজ করে নিয়েছি, তারপরে এখানে এসে লসাগু হয়েছে এই জায়গায়। সুতরাং আমরা এই লসাগুতে আনার জন্য কি কি করতে হবে সেগুলো আমরা আগে দেখব। তাহলে আমাদের এই অংশটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হয়ে গেল এত বড়, মানে এখানে 3টা পার্ট হয়ে গেল, এখানে 4টা পার্ট। তার মানে এ স্কোয়ার যা আছে তাই, লাস্টের +6 যা আছে তাই। শুধুমাত্র এই যে -5 এটাকে ভেঙে আমাদের এই যে -2a -3a এইটা হলো। এটা কিভাবে হলো? আমরা জানি যে এই লাস্টের এটাকে ভাঙাতে হয়। তাহলে 6 কে কিভাবে ভাঙানো যায়? 6 কে 6 এটা ভাবে ভাঙানো যায়, আবার 3 দুগুণে 6 এইভাবে ভাঙানো যায়। তাহলে 6 আর 1, এই 6 আর 1 এই দুটাকে আমরা যোগ বিয়োগ করে 5 বানাতে পারি। আবার 3 আর 2 এই দুটাকেও যোগ বিয়োগ করে 5 বানাতে পারি। তাহলে আমরা এখানে দুইটার মধ্যে যে কোনো একটা নিলাম, 2 আর 3 নিলাম, 3 দুগুণে 6 যেহেতু, এখানে 2a আর এখানে 3a, তাহলে মোট কয়টা এ হলো? 5টা এ। আর যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এগুলোর আগে দুটাতেই মাইনাস দিতে হলো। যদি একটাতে মাইনাস দেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মানে মাইনাস করলে আবার 3টা এ থেকে 2টা এ মাইনাস করলে আবার একটা এ থাকবে, এই জন্যই বাধ্য হয়ে দুটাতেই মাইনাস দিতে হলো। আচ্ছা, দুটাতেই প্লাস দেওয়া গেল না কেন? কারণ এখানে আবার মাইনাস চিহ্ন মিলতে হবে, মানে সবগুলোই সব দিক থেকেই মিলতে হবে। আচ্ছা, এইভাবে আমাদের এইটা হলো। পরেরটা খেয়াল করে দেখো, এই 9 কে ভেঙে যদি আমরা 3 উপরে মানে স্কোয়ার দিই, 9 না লিখে যদি 3 উপরে স্কোয়ার দিই, তাহলে কিন্তু 3 গুণন 3, 3 3 9 হচ্ছে। তার মানে 9 আসলে 3 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মতো সূত্রে পড়ে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রের কারণে এখানে আমাদের আর কোনো কিছু করতে হলো না। এটাই হলো সূত্র মুখস্থ রাখার সুবিধা। আচ্ছা, এরপরে প্রথম হর যেভাবে এটা হলো, দ্বিতীয় হরটাও সেভাবে এখানে হবে। তাহলে এই 3 কে আমরা ভাঙাতে পারি যে 3 গুণন 1, 3 1 3, অথবা আচ্ছা আর কোনোভাবে ভাঙাতে পারি না, 3 কে শুধু একভাবে ভাঙানো যায়। এখন এই 3 আর 1 যোগ করে কিন্তু এই 4 বানাতে পারি। তাহলে আমরা এখানে এই a স্কোয়ার এখানে দেখো যা আছে তাই, আবার এই যে 3 এটাও দেখো এখানে যা আছে তাই। তাহলে এই +4a এটাকে ভাঙাবো কিভাবে? এই যে 3a প্লাস a, 1a না দিয়ে শুধু a দিব, কারণ এখানে আসলে 1 এখানে সাইলেন্ট আছে, এটা লিখতে হয় না। a মানেই হলো একটা a। আচ্ছা, তাহলে এখানে আমরা এখানে পেলাম যে এই 4 +4a ভেঙে এই পর্যন্ত হলো আমাদের, এই যে এই পর্যন্ত হলো, এই পর্যন্ত হলো। এখন আমরা এগুলোকে যদি একটু সরাই, তা এখন এতটুকু আমাদের দরকার নেই, বোঝা শেষ। এখন আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম কিভাবে হলো। এখন এর পরের অংশে এটা কিভাবে হলো সেটা এখন আমরা দেখব। এইটা হলো এই এখানে দেখো, এই যে এই পর্যন্ত মানে প্রথম যে হর এতটুকুর মধ্যে দেখো 2 জোড়া আছে, এখানে আমরা দাগ দিই, এটা এক জোড়া, এখানে এক জোড়া। এই জোড়ার মধ্যে এখানেও এ আছে, এখানেও এ আছে। তার মানে আমরা এখান থেকে একটা এ সরালে সেটা এখানে লিখলাম, আর একটা এ এই যে এখানে গেল, আর এখানে 2 এর মধ্যে এই এ বাইরে চলে আসলো, তাহলে এখানে শুধুমাত্র 2 থাকলো। একইভাবে এই 3a প্লাস 6 এই জোড়ার মধ্যে এখানেও 3 আছে, এই 6 এর মধ্যেও 3 আছে, তাহলে দুটাতেই 3 আছে। তাহলে আমরা এই জন্য এখানে 3 কমন নিলাম, তাহলে এই এ চলে আসলো এখানে, আর এখানে
এই যে দেখো এখানে প্লাসটা কিন্তু মাইনাস হয়ে গেছে, এটা খেয়াল রাখতে হবে। কেন মাইনাস হলো? কারণ আমরা জানি যে ব্র্যাকেটের বাইরে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে আমাদের এই জায়গায় প্লাস থাকলে মাইনাস হবে, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস হতো, মানে উল্টে যেত। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এই 6কে ভেঙে 3 আর 2 থাকে, 3 বাইরে গেল, 2 ভেতরে থাকলো। আমাদের এই অংশটা শেষ। আর এইটা হুবহু যা আছে তাই। আচ্ছা, তারপরে আমাদের এইটাও আমরা এইরকম করে, এইটা হলো এক জোড়া, তারপরে এইটা হলো আরেক জোড়া। এই জোড়ার মধ্যে এখানেও এ আছে, এখানেও এ আছে, এই জন্য এই জায়গার এ আর এই এ এখানে চলে আসলো। তাহলে এখানে দুটো এ আছে, একটা এ আবার এখান থেকে এখানে গেল, দুটো এর মধ্যে একটা এ বাইরে একটা ভিতরে, এই প্লাস চিহ্নটা এখানে চলে আসলো। এখন এই 3টা এখানে আসলো, আর এই এ আগে এখানে চলে গিয়েছে। আচ্ছা, এখন আমরা এই জোড়াতে কমন কি পাচ্ছি? এখানে এ, এখানে 3, কোনো কিছুই কমন পাচ্ছি না, মানে এখানেও 1 আছে, এখানে 1 আছে, তাহলে সেই 1 আমরা এখানে কমন নিলাম। তারপরে ভেতরে এই এ থাকলো, এই প্লাসের জায়গায় প্লাসই থাকলো, এই 3 জায়গায় 3 থাকলো। তাহলে এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল না কেন? কারণ বাইরের যেটা আছে সেটার আগে মাইনাস নাই। মাইনাস থাকলে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যেত। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এরপরে এখনো কিন্তু লসাগু হয়নি, আমরা এর পরের অংশে যাই। এরপরে আমরা এই লাইনটা বুঝে নেব এখানে কেমনে হলো। এখানে একটা জিনিস দেখো, যে এই যে a-2 আর এই যে a-2, এটা মিলে এই a-2 হলো। আর a-3 থেকে আসলো? তাহলে দেখো এই যে ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে a-3, এই a-3টা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখলো। ঠিক একইভাবে এখানে দেখো, এই যে a+3 a ইন্টু a-3, এটা যা আছে তাই, এখানে কোনো কাজ নাই। আবার এখানে এসে এই a-3 আর এই a-3 দুটা মিলে এখানে a-3 লেখা হলো। আর a+3 ব্র্যাকেটের বাইরে এই এটা এখানে আসলো, আর এই +1টা এখানে আসলো। ব্যাস, তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল। এরপরে আমরা এখন এই জায়গাতে এখন লসাগু হবে। এখন লসাগু কিভাবে হলো? a+1, খেয়াল করে দেখো এখানে এই যে a+1, তার মানে এই a+1টাকে আমরা এখানে নিয়ে আসলাম, এইটা a-2, এই যে এই a-2 আমরা এখানে নিয়ে আসলাম, a+3, এই যে a+3 আর এই a+3 দুটা মিলে এখানে একবার লিখতে হলো। তারপরে a-3, এই যে a-3, এই a-3, এই দুটা a-3 কমন নিয়ে এখানে একবার লিখলাম। তাহলে এটাই হলো আমাদের লসাগু, এই অংশটা লসাগু। এখন আমরা এই লসাগুকে কি করব? যে এই যে লসাগু, এই লসাগুকে আমরা এই প্রথম এই হর দ্বারা ভাগ করব। তাহলে খেয়াল করে দেখো, a-2 a-3 এই দুটো যদি বাদ দিই তাহলে ভাগফল কি হয়? a+1 আর a-3, এই দুটা এই 1 এর সাথে গুণ হবে। তাহলে এখন আমরা এই পর্যন্ত বুঝলাম, এই লাইন পর্যন্ত। এই লাইন পর্যন্ত বোঝার পরে এখন আমরা এইটা, আমরা এই লাইনে আমরা খেয়াল করব যে এখানে এইরকম কেমনে হলো। এখন দেখো এখানে আমাদের এই লসাগুটা আমাদের হয়েছে কিভাবে হলো। আমরা কিন্তু এর আগে বুঝেছি যে এই লসাগুটা এইভাবে আমাদের 1 2 3, 3 দুগুণে 6টা মিলে এখানে হয়ে গেছে 1 2 3 4টা, কমে গিয়েছে। কারণ এখানে আমাদের কিভাবে কমে গেল সেটাও আমরা দেখলাম, যে দুটা যেখানে আছে সেটা মিলে এই যে a+3 দুটা মিলে এখানে একবার a+3 নেওয়া হয়েছে। তার মানে এটাই হলো আমাদের লসাগু, এই নিচেরটা। এখন এই লসাগুকে আমরা এই হর দ্বারা ভাগ করব। ভাগ করে কি থাকে? a+2 আর a-2 আর a-3, এই দুটো বাদ দাও, তাহলে a-2 a-3 বাদ দাও, তাহলে a+1 আর a+3 এই দুটো হলো এখানে থাকবে।
আর এখানে 1 গুণন করা হলো না কেন? কারণ 1 দ্বারা গুণ করা না করা সমান কথা, এই জন্য এখানে 1 আর দেখানো হলো না। আবার এখানে দেখো যে a প্লাস 3 a মাইনাস 3, এখান থেকে বাদ দাও, a প্লাস 3 a মাইনাস 3 বাদ দাও, তাহলে প্রথম দুটা আমরা এখানে লিখে দিব। তার মানে এখানে একটা দাগ দিয়ে, এখানে একটা দাগ দিয়ে বোঝাই যে প্রথম অংশটা এখান থেকে হয়েছে, আর দ্বিতীয় অংশটা আমরা এই লসাগুকে এই দুটা দ্বারা ভাগ করে আমরা এই দুটা, এই a প্লাস 3 a প্লাস 3 কেটে দাও, a মাইনাস 3 a মাইনাস 3 কেটে দিলে এই দুটা থাকে, প্রথম দুটা, তাহলে প্রথম দুটো এখানে তুলে দিব জাস্ট। তারপরে এখানে a প্লাস 3, এই a প্লাস 3 কেটে দাও, কেটে দাও বলতে ভাগ করো, আর এখানে a প্লাস 1 আর এই a প্লাস 1, তাহলে যদি চলে যায় তাহলে থাকলো a মাইনাস 2 আর a মাইনাস 3, এই যে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 3, ব্যাস। এখন আমরা এই লাইন আমরা শেষ করলাম। এখন আসবো এই লাইনটা কিভাবে হলো। দেখো নিচেরটা একদম যা আছে তাই, কিন্তু এই উপরেরটা কিভাবে হলো সেটা দেখো। এই a দ্বারা এই a কে গুণ করলে এই a স্কয়ার হলো, এটা হলো। আবার এই a দ্বারা এই 3 কে গুণ করলে 3a, আর এই 1 দ্বারা এই a কে গুণ করলে 1a, তাহলে 3a আর এই 1a, তাহলে মোট হলো 4টা a। এখন আবার এই শুধু 3 আর এই শুধু 1, মানে সংখ্যা যে দুটা, এই শেষের দুই সংখ্যা গুণ করলে 3 1 3, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এখন আমরা এই যে মাঝখানের অংশটা কিভাবে হলো সেটা আমরা এখন এখানে দেখব। 1 2 3 এই পর্যন্ত, আর এই 3টা হলো এই শেষের অংশ। তাহলে মাঝখানের এই a দ্বারা এই a কে গুণ করলে এই a স্কয়ার পেলাম, আবার এই a দ্বারা এই 2 কে গুণ করলে 2a, আর এই 1 দ্বারা a কে গুণ করলে একটা a, তাহলে দুটা a আর এই একটা a, দুটা a আর একটা a যদি বিয়োগ করি, কেন বিয়োগ? এখানে মাইনাস আছে, একটাতে মাইনাস আছে, তাহলে দুটা a থেকে একটা a চলে গেলে একটা a থাকে, এটা আমরা বুঝলাম। আর এখানে এই 2 আর এই 1 যদি গুণ করি 2 কে 2 হয়, আর মাইনাস কোত্থেকে আসলো? এই মাইনাস আর এই প্লাস মিলে প্লাস মাইনাসে মাইনাস হলো। এরপরে এই প্লাস চিহ্ন এখানে আসলো এই জায়গায় এসে, এখন এটা আবার আগের মতো গুণ হবে, এই a আর এই a গুণ করে এই a প্লাস পেলাম, আবার এই a আর এই 3 গুণ করলে 3a, আর হলো এই 2 আর a গুণ করলে 2a, তাহলে 3a আর 2a এই মিলে হলো 5a, 5a পেলাম। এখন আমরা এই 2 আর এই 3 শুধু সংখ্যা দুটা গুণ করলে 3 দুগুণে 6 হলো। এখন দেখো এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস আছে, মাইনাস মাইনাসে এই প্লাস হলো। আচ্ছা, এখন আমাদের এই পর্যন্ত কাজ শেষ। তাহলে এখন এর পরের অংশে আমাদের দেখা যাচ্ছে যে পরের অংশে কি বলেছে। পরের অংশে এখানে আমাদের এই এক লাইনে কাজ শেষ। এখন এখানে আমরা যদি খেয়াল করি এই দাগগুলো, আমরা দাগগুলো সরিয়ে এটা কেমনে হলো 3a স্কয়ার, মানে এই যে এখানে দেখো এই একটা স্কয়ার, এই একটা স্কয়ার, দুটা স্কয়ার আর এই একটা স্কয়ার, তাহলে মোট মিলে 3টা স্কয়ার হলো, এটা হলো, এটা পাওয়া গেল। এখন 2a খেয়াল করে দেখো এখানে প্লাস 4a, মানে কি 4টা a আছে, এই যে প্লাস 4a মানে 4টা a আছে, তাই সেখান থেকে মাইনাস a মানে একটা a চলে গেল, তাহলে 3টা a থাকলো সেখান থেকে। আচ্ছা, এখানে আবার 5a মাইনাস হয়ে গেল, তার মানে খেয়াল করে দেখো যে মাইনাসের গুলো কয়টা, তাহলে এই 5টা a মাইনাসের আর এই একটা a মাইনাসের, তাহলে মাইনাসের মোট 6টা a থাকলো। তাহলে এই 5টা a আর হলো এই একটা a, এই হলো মাইনাস 6a, তাহলে মাইনাস 6a মানে কি 6 টাকা খরচ হয়েছে, আর এসেছে প্লাস 4a মানে 4টা a এসেছে, মানে 6 টাকা খরচ করলো কিন্তু পকেটে ছিল 4 টাকা, তার মানে 2 টাকা ঋণ থাকলো। এই হলো 2a, মানে 2টা a ঋণ আছে। এখন এই 7 কিভাবে হলো খেয়াল করে দেখো, এই যে শুধু সংখ্যা 3 মানে প্লাস 3 মানে কি 3 টাকা আছে,
সেখান থেকে -2 মানে 2 টাকা চলে গেল, তার মানে 1 টাকা আছে, সেই 1 টাকার সাথে আরো 6 টাকা আসলো, যোগ হলো, তার মানে 7 এখানে থাকলো, +7। আর নিচের এই এতগুলো মিলে এটা হলো কেমনে, প্লাস a+1 যা আছে তাই, a-2 যা আছে তাই। তাহলে শুধুমাত্র এই অংশটা মিলে আমাদের এইটা হয়েছে। কেমনে হলো, এই a+3 আর এটা হলো a-3। তার মানে কি, এটাকে ভেঙে আমরা কিন্তু এরকম লিখতে পারি যে a+3 ইন্টু a-3 মানে a+b ইন্টু a-b এর মতো। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে এখানে 3, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা আমরা পাই। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি যে a স্কোয়ার আমরা রাখবো, আর এখানে 3 2 বার গুণ করো, 3 গুণন 3, তার মানে 3 3 9। তাহলে এই যে a স্কোয়ার মাইনাস 9 এখান থেকে আসলো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, এটা। তাহলে এখানে আমরা খ নাম্বার শেষ করলাম। এখন গ নাম্বার। গ নাম্বারটা আসলে ছোট, এখানে দুটা ভগ্নাংশ যোগ করেছে। প্রথম ভগ্নাংশের হর এই যে a-2, আর দ্বিতীয় ভগ্নাংশের হর একটু বড়। তাহলে এখানে লসাগু এটা কিভাবে হলো সেটা দেখো, যে এখানে একটা জিনিস, এখানে আরেকটা জিনিস, তার মানে কোনোটার মধ্যে কোনোটা কমন নাই। তার মানে এই দুটাকে গুণ চিহ্ন দিয়ে, এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন আছে, তার মানে a-2 ইন্টু a স্কোয়ার প্লাস টোয়াইস a+4, এই দুটাই হলো আমাদের লসাগু। এখন আমরা লসাগু পেলাম, এই যে এই লাইন পুরোটাই, নিচের লাইন পুরোটাই হলো লসাগু। এই লসাগুকে যদি এই প্রথম হর দ্বারা ভাগ করি, তাহলে a+2 আর a+2 চলে গেল, তাহলে থাকলো এই ব্র্যাকেটের ভেতরে এটা, তার মানে এটা হবে এই 1 এর সাথে গুণ। তার মানে কি, এখানে আমরা এই যে এইখানে একটা দাগ দিয়ে বুঝাই যে এই যে a স্কোয়ার প্লাস টোয়াইস a+4, a স্কোয়ার প্লাস টোয়াইস a+4, মানে এইটা এসে এখানে বসলো, আর এই প্লাস চিহ্নটা এসে এই যে এখানে চলে এসেছে এটা। এখন এই a স্কোয়ার প্লাস টোয়াইস a+4 এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে ভাগফল হয় a-2। তাহলে এখন আমাদের এই a-2 আর হলো a+2, এই দুটা গুণ চিহ্ন, এখানে কিছু চিহ্ন দেওয়া নাই মানে বুঝতে হবে যে গুণ আছে, a+2 ইন্টু a+2। এখন আমাদের এই পর্যন্ত হলো। এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এইটা রয়েছে। তাহলে এটা কিভাবে হলো, এটা আসলে আমাদের এখান থেকে এই যে এখানে যেটা রয়েছে সেটা আমরা এখানে যদি লিখি, তাহলে দেখো যে এইরকম হয়, a স্কোয়ার প্লাস টোয়াইস a+4, a স্কোয়ার প্লাস টোয়াইস a+4, এই পর্যন্ত যা আছে তাই। a স্কোয়ার -4 কোত্থেকে আসলো, আসলে এই যে a-2 ইন্টু a+2, তার মানে কি, এই অংশটুকু আমরা একটা সূত্রের মতো দেখতে পাচ্ছি, a+b ইন্টু a-b, এই যে a+b ইন্টু a-b, আসলে a-b ইন্টু a+b উল্টাপাল্টা করে দিলেও একই কথা, কারণ গুণ এবং যোগের সময় উল্টাপাল্টা হলে কোনো সমস্যা থাকে না। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে সূত্র ফেলি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 এর উপরে আবার 2, তার মানে কি 2 গুণন 2, 2 দুগুণে 4, তার মানে এটা হয়ে যাবে যে a স্কোয়ার মাইনাস 4। এই a স্কোয়ার মাইনাস 4 হলো আমাদের এই যে a স্কোয়ার মাইনাস 4 এটা। আর এখন এখানে a কিউবড মাইনাস 8 কেমনে হলো, তাহলে এই অংশটুকু ভেঙে a কিউবড মাইনাস 8 কিভাবে হলো, এই যে এই নিচের অংশটুকু। তাহলে খেয়াল করে দেখো যে এখানে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এখানে a বি প্লাস বি স্কোয়ার, এই 2 মানে কি 2 স্কোয়ার, তার মানে এই নিচের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে a কিউবড প্লাস a কিউব মাইনাস বি কিউবের সূত্রের সাথে মিশে গিয়েছে।
আচ্ছা, এখানে বি না লিখে 2 লিখতে হবে। 2 উপরে কিউবড, তার মানে কি 2 গুণন 2 গুণন 2। আচ্ছা, এই এ কিউবডই থাকলো। আর 2 উপরে পাওয়ার 3 মানে কি 2 গুণন 2 গুণন 2, মানে 2 দুগুণে 4, আর সেই 4কে আবার 2 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, তার মানে এ কিউবড মাইনাস 8 আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এই পর্যন্ত বোঝা হলো। এখন এই যে একটা এ স্কোয়ার আর এই একটা এ স্কোয়ার মিলে এই হলো 2টা এ স্কোয়ার। আর এখানে খেয়াল করে দেখো যে 2a আর হলো এই 2a এখানে চলে আসলো, আর এই +4 আর -4 কেটে গেল, মানে 4 টাকা আয় 4 টাকা ব্যয়, আর কোনো কিছু রইল না। এই জন্য এখানে আর কোনো সংখ্যা নাই, আর নিচেরটা যা আছে তাই। তাহলে এই পর্যন্ত বুঝলাম। এবং শেষে এইটা কিভাবে হলো, দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এই 2 2 এখানে আসলো। আর এখানে 2টা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে এখান থেকে একটা এ সরাও, আর এখান থেকে একটা এ সরাও, তাহলে ওই 2টা এ এখানে নিয়ে আসো। তাহলে এখানে থাকলো শুধুমাত্র একটা এ, আর এখানে 2টা চলে গেল, মানে এখানে 0 হয়ে গেল না, এখানে আসলে 1 থাকলো। আর এই এ এখানে থাকলো না কেন, কারণ এই এ আগে এখানে চলে এসেছে। তাহলে আর নিচের অংশটা এখানে যা আছে তাই। এটাই হলো আমাদের অ্যান্সার, বা এটাই হলো যোগফল। তাহলে আমরা এই শেষের ক খ গ তিনটাই আমরা বুঝে নিলাম। এরপরে আমরা এই কাজের সমাধানটা দেখব এরপরের ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।